সূরা আম্বিয়া এর 107 নম্বর আয়াত। কোন সূরা? একটু আমার দিকে খেয়াল করেন। আম্বিয়া নবীর বহুবচন। এখানে প্রথমে মস্ত চাচা আসছে, কয়জন? পরে আমি আসছি, আমাদের হুজুর আসছে। এখন কি একজন না তিনজন? আর দুইজনের অধিক, 3 হতে পারে আর 1 কোটি হতে পারে। তখন কিন্তু আর দুইজনের ভিতরে সীমাবদ্ধ নাই, বহু মানুষ, যেটাকে বলে এক বচন, দ্বিবচন, বহু বচন। নবী এক বচন, নাবিয়ানে দ্বিবচন, আর ওর বহু বচন আম্বিয়া, মানে সমস্ত নবীদেরকে বলা হয় আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন তো, আম্বিয়া বহু বচন, তাহলে একজন নবী, দুইজন নবী, না বহু নবী? বহু নবী। সূরা আম্বিয়া থেকে 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বলতে পারেন সূরার নাম সূরা ইব্রাহিম হতে পারত, সূরায় মুসা হতে পারত, সূরায় মুহাম্মদ হতে পারত। সূরায় মুহাম্মদ আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা আম্বিয়া হলো কেন? এই সূরার ভিতরে অগণিত নবীদের কথা আল্লাহ পাক বলেছেন। দুইজন নবীদের কথা বললে আম্বিয়া নাম হতো না, একজনের কথা বললে আম্বিয়া নাম হতো না। একাধিক নবীগণের কথা এই সূরার ভিতরে আছে, এই জন্য সূরাটার নাম সূরা আম্বিয়া, নবীগণের সূরা। সুবহানাল্লাহ বলেন। তেলাওয়াত করেছি 107। এই আয়াত কেন্দ্রিক কিছু কথা বলতে চাই, যেটা আপনাদের অনেক পরিচিত, পুরানো, কিন্তু আপনাদের মেমোরিতে নেই। খেয়াল করবেন। পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে দুনিয়াবাসীর কাছে দুনিয়াতে উপহার দিলাম রহমত করে। সমগ্র পৃথিবী নয়, সমস্ত আলমের জন্যে, সমস্ত জগতের জন্যে আপনি হচ্ছে রহমত। রহমত মানে করুণা, রহমত মানে বরকত, রহমত মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, নবীজি কতখানি জগতের জন্য রহমত? এই আয়াতের ব্যাখ্যা আপনারা প্রত্যেকে জানেন, যে সূরাটি না পড়লে ফরজ বলেন, ওয়াজিব বলেন, বেতের বলেন, তাহাজ্জুদ বলেন, নফল বলেন, সুন্নাত বলেন, তারাবি বলেন, কোনো নামাজ হয় না। এমনকি জানাজায়ও সূরা ফাতিহা পড়ার বিধান আছে। কবর জিয়ারত করতে গেলেও যে সূরাটি পড়ার বিধান আছে, ওই সূরাটির নাম কি? একটু জবান খুলে বলেন। সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহা মানে সূচনার সূরা। কোরআন শরীফ শুরু হয়েছে কোন সূরা দিয়ে? কিন্তু এই সূরা ফাতিহার আরও অনেক নাম আছে, যেমন সূরাতুল হামদ, প্রশংসার সূরা। আল্লাহর প্রশংসা যতভাবে আপনি করতে পারেন, তার উত্তম প্রশংসার সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। 2 নম্বর সূরাতুশ শিফা। যদি কারোর জ্বর হয়, যদি কেউ রোগগ্রস্ত হয়, কোনো ব্যক্তি আমলিয়াত, যার আমল ভালো, গালাগালাজ করে না, মিথ্যা বলে না, তারপরে হারাম খাদ্য জবানে ঢুকায় না, এমন কোনো ভালো মানুষ বিসমিল্লাহ সহ 7 বার যদি সূরা আল ফাতিহা তেলাওয়াত করে 1 গ্লাস পানির ভিতরে একটা দম করে, ফু দেয়, এই পড়া পানিটা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি খায়, এই সূরা ফাতিহার আমল করার কারণে এই পানির ভিতরে আল্লাহ পাক রোগ মুক্তির নিদর্শন রেখেছেন। এই জন্য এই সূরাটার নাম সূরাতুশ শিফা। সুবহানাল্লাহ বলবেন না? 2টা গেল। 3 নম্বর, এই সূরাটার নাম সূরাতুল কানজ, ধনভাণ্ডারের সূরা। আল্লাহর নবী বলেন, নামাজ সহ সূরা ফাতিহা যদি আমার কোনো
উম্মাত আমল করে, আল্লাহ পাক দুনিয়ায় তারে গরিব রাখবেন না, আবার তারে ধনীও করবেন না। এমন সচ্ছলতা দান করবেন যে তার দিন অতিবাহিত করার জন্য কারোর কাছে সাহায্য চাওয়া লাগবে না। ধনী হওয়া আল্লাহ পছন্দ করেন না, নবীজিও পছন্দ করেন না। গত সপ্তাহে বলেছিলাম রাসূলুল্লাহ একটা দোয়া ফজরের পরেও করতেন, মাগরিবের পরেও করতেন। দোয়াটা মনে আছে? মনে নেই? বলেন, আল্লাহুম্মা আহাইনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনা। হায় আল্লাহ, আমি মোহাম্মদকে গরিবের হালতে বাঁচিয়ে রাখবা, যেই দিন মৃত্যু দিবা গরিবের হালতে আমাকে মৃত্যু দিবা, আর গরিবদের দলে তুমি হাসরের ময়দানে আমাকে দাঁড় করাবা। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছেন আপনি যদি আদেশ করেন জাবালে উহুদ 9 কিলোমিটার ব্যাপী লম্বা এই উহুদ পাহাড়টা সোনায় রূপায়িত হয়ে আপনার কদমে সিজদায় পড়বে, কিন্তু আপনি বলেছেন এই দুনিয়ার জাগতিক সম্পদ আমার লাগবে না। আল্লাহ দিতে চাইছিলেন, আপনি নিতে কেন চাচ্ছেন না? আর কেন গরিবের হালতে দুনিয়ায় বাঁচতে চান, গরিবের হালতে মরতে চান, গরিবদের দলে হাসরে যেতে চান, গরিবদের সাথে জান্নাতে যেতে চান? একটু বলেন। আল্লাহর হাবিব বলেন, আমি গরিব থাকতে চাই এই কারণে যারা দুনিয়ায় গরিব এদের অন্তরটা আমার আল্লাহর দিকে বেশি ধাবিত থাকে। কথা ঠিক কিনা বলেন? যত সম্পদ তত হিসাব। সম্পদ হয়ে গেলে জাকাতের সিস্টেম ফরজ হয়, কিন্তু সম্পদ কমিয়ে যাবে, এই জন্য অনেক ধনীরা জাকাত দেয় না। আর যারা গরিব ওদের ও বিষয়ে চিন্তা করার কোনো সুযোগই নেই। আর গরিবদের দলে হাসরের ময়দানে উঠতে চেয়েছি এই কারণে, গরিবদেরকে নিয়ে জান্নাতে ঢুকতে চেয়েছি এই কারণে। আল্লাহর রসুল বলেন, ধনীদের 500 বছর পূর্বে গরিবেরা আল্লাহর বেহেশতে চলে যাবে। পরকালের একদিন আর দুনিয়ার একদিন তুলনা কেমন? শুধু বিচারের যে দিনটা হবে, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, হাসরের বিচারের দিনটা দুনিয়ার হিসাব মোতাবেক 50,000 বৎসরের মতো লম্বা হবে। একটু সুবহানাল্লাহ কয় না? একটু জোরে কন সুবহানাল্লাহ। দুনিয়ায় বাঁচি কয় বছর? 14 গোষ্ঠীর বয়স মিলে 1000 বছরও হয় না। আর বিচারের দিনটা, আখিরাতের দিনটা হবে দুনিয়ার 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এই রকম হিসাবে 50,000 বছর যত বড় লম্বা, বিচারের দিবসটাই অত বড় লম্বা হবে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আচ্ছা, ওই বিচারের ময়দানে আমরা উঠতে চাই না? চাই না? সত্যি তো? জোরে হোক সহজে হোক, সে বিচার হয়ে গেছে না? না হবে? হবে তো? তাহলে আমাদের বিচার যদি আল্লাহ করে, তাহলে আমাদের আমল ভালো হয় না কেন? বিচার হলে তো খারাপ ভালো সব উপস্থাপন করা হবে। তা আজকে যদি আমার গোপনের গুনাহ আর প্রকাশ্যের গুনাহ সব যদি পরকালে কোটি কোটি আল্লাহর বান্দার সামনে আল্লাহ ওপেন করে দেয়, তখন লজ্জায় মাথা উঁচু হবে। এই জন্য নবী কি বলেন জানেন? আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর রসুল বলেন, আল্লাহ তুমি আমার দুনিয়ার গোপনের গুনাহ গোপন করিছো, কেউ জানে না। আল্লাহ পরকালেও এই গুনাহগুলো যেন তুমি গোপন করে রাখো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, গত পরশুদিন ফজরের নামাজ আমার কপালে হয়নি। মাহফিলে যেয়ে বাড়ি আমি ঘুম আসে না, 1টা 2টার সময় বাড়ি যাওয়া অভ্যেস, 3টার সময় ঘুম আসলো, আর এক ঘুমে আমার চেতনা হচ্ছে একজনের ফোন পেয়ে, তখন 7:45। এখন বলবেন যে বক্তা মানুষ ফজরের নামাজ পড়িনি। আমি তো সত্যি কথা বলছি, আমার হয়নি। ওই দিনটা আমার এত খারাপ লাগলো যে ফজরের নামাজ আমার হইল না, কিন্তু আমার তো ইচ্ছা ছিল আমি কিন্তু গুনাহগার হব না, আমি তো পরে আদায় করেছি। কিন্তু জামাত তরক হওয়ার কারণে এই অন্তরে আমি হই আর পীর হোক আর আপনি হন, যদি অন্তরে একটু দাগ না লাগে, আজকে জামাতটা মিস হয়ে গেল, আপনি কিন্তু পরিপূর্ণ ইমানদার দাবি করতে পারবেন না। জামাতের এত গুরুত্ব, সুবহানাল্লাহ বলেন। এই জন্যে
ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়ে ওই দিনটা কত উৎফুল্লভাবে প্রশান্তির হিল্লোল তার অন্তরে বহমান হয়, সেটা যারা পড়ে এরাই জানে। যারা পড়ে না ও কানার তো আর রাত দিন দেখানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছে, হুজুর ফজরের সময় তো ঘুম হয় না কেন? যদি জামাত মিস হয় আল্লাহ রসুল বলতে তুমি ঘুম পড়ো। ঘুম পড়লেন, একদিন নামাজ তরক হয়ে গেল। হযরত আলী এমন কান্না কাঁদলেন, আল্লাহ রসুল বলছে, আলী এত কাঁদো কেন? বলে আজকে ফজরের জামাত আমার তরক হয়ে গেছে। পরের দিন হযরত আলীর পায়ে কে যেন চুলকাচ্ছে, হযরত আলীর ঘুম ভেঙে গেছে। তখন বলতেছে, এখনো ফজরের নামাজ দেরি আছে, আমি তোমার পায়ে সুড়সুড়ি দিয়ে জাগাইলাম, আমি মিস্টার ইবলিস। তো হযরত আলী বলে, ইবলিস তো আরও চায় যে ফজরের জামাত যেন ঘুমাই কাটাই দেয়, তুমি আমার জাগাইলে ব্যাপার কি? বলে গতকাল তুমি ঘুম পড়েছিলে, ফজরের জামাত মিস করিছো, এত কান্না আল্লাহর কাছে কান্দেছো, এটা আমার সহ্য হয়নি। বলে কেমনে? বলে জামাত তরকের গোনা তো হয়নি, তোমার ইচ্ছা ছিল জামাতের সওয়াব পেয়েছো, আরও এত কান্না কেঁদেছো, তোমার চোখের পানি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তা আজকে আগের থেকে তোমার জাগাইছি, শুধু নামাজ পড়বা, ওই সওয়াব পাবা, যেন কান্না কাটা করি অগ্রিম গুনার মাপ না নিতে পারো। চিন্তা করতে পারেন, শয়তান তো চাইছে ঘুমাই থাকুক, কিন্তু শয়তান আগের থেকে জাগাই দিচ্ছে। এই জন্য ভাই পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কারোর কবরে কেহ যাবে না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সন্তান বলেন, বন্ধু বান্ধব বলেন, কেউ যাবে না। সেই জায়গার কথা একটু চিন্তা করেন না ভাই, কয়দিন বাঁচবেন বলেন? সেই জায়গার কথা চিন্তা করেন। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দেন। একটু জোরে কন আমিন। নবীজির শেষ বাণী, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবীর জবানের শেষ ভাষা, নামাজ পড়ো উম্মত, নামাজ পড়ো উম্মত, নামাজ পড়ো, আর তোমার অধীনস্থদের প্রতি তুমি ভালো ব্যবহার করো। নবী বিদায় নিচ্ছেন, নামাজের কথা কয়বার বলেছেন? আজকে যারা আপনারা মিলাদুন নবী করতেছেন, সিরাতুন নবী করতেছেন, আলহামদুলিল্লাহ, দান করতেছেন, ভালো কথা। 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নবীর উম্মত দাবি করার কোনো সুযোগ থাকবে না। কোথার থেকে কোথায় গেলাম? সূরা ফাতিহা, 3টা নাম বলছি। সূরাতুল কানজ, ধনভাণ্ডারের সূরা। এরপরে আল্লাহর রসুল বলেন, এই সূরাটির আর একটা সূরা আছে, উম্মুল কোরআন। সূরা ফাতিহা গোটা 30 পারা কোরআনের মা জননী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে ছোট বড় যারাই আছেন, যদি প্রশ্ন করি সূরা ফাতিহা জানেন না, কে হাত তোলেন? আমার মনে হয় কেউ হাত তুলবেন না, সবাই জানেন। এখন যদি প্রশ্ন করি, কোরআন শরীফ বা আমপারার পাতা খুলে সূরা ফাতিহা মুখস্থ করেছেন কয়জন? হাত তোলেন। কেউ কিন্তু আমিও হাত তুলতে পারবো না। সূরা ফাতিহা আমাদের দেখে মুখস্থ করা লাগেনি, নামাজে আসছি, ইমাম সাহেব তেলাওয়াত করেছে, শুনিয়ে শুনিয়ে মুখস্থ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। শুনিয়ে যদি সূরা ফাতিহা মুখস্থ হয়, তাহলে ওই কোরআন যদি আপনি পড়েন, তাহলে আরও জব্দ করা, সিনার ভিতরে কোরআন সম্ভব। কিন্তু চেষ্টার আমাদের ত্রুটি হয়ে যাচ্ছে। বারবারই আমি বলি, আল্লাহর রসুলের হাদিসটা, যদিও আজকে আলোচনা না, রসুলের সিরাতের থেকে এখানে ঢুকলাম। রসুলুল্লাহ বলছেন, একটা পৈড়ো বাড়ি, যেই বাড়িতে কেউ বসবাস করে না, ধরেন একটা বাড়ি করেছেন, দরজা জানলা নেই, এই বাড়িটা ফেলানো, 10 বছর পরে ওখানে যদি যান, ওখানে আপনি শিয়ালের সিংহাসন পাবেন, সাপের গর্ত পাবেন, বিভিন্ন রকমের পোকামাকড়ের বাসা বাঁধবে। কথা ঠিক কিনা বলেন? 10 বছর কেন, 1 বছর যদি একটা ঘরের ভিতরে কেউ না ঢোকেন, সুন্দর টাইল চালা ঘর, 1 বছর পরে ঢুকে দেখবেন ঝুল মাকড়সায়, যেন মনে হয় ওর ভিতরে গরুর গোয়াল। একটু কথা উত্তর দেন, এটা কি ঠিক? এটা কি ঠিক? জোরে বলেন ঠিক। ঠিক তো? আল্লাহর হাবিব বলেন, কোন ঘরের ভিতরে আল্লাহর বান্দারা বাস না করলে সেটা যেমন পৈড়ো বাড়ি হয়, জিন ভূতের ঘর হয়, পোকামাকড়ের বাসা বাঁধে, এটাও আকিজো বাড়ি হয়। ঠিক আল্লাহর সিনার ভিতরে, আল্লাহর বান্দার সিনাদের ভিতরে একটা ঘর আছে, এটা হচ্ছে আল্লাহর ঘর।
এই সিনাটার ভিতরে যদি কোরআন তেলাওয়াত 1 বছর না হয়, 2 বছর না হয়, 3 বছর না হয়, 10 বছর না হয়, ওই সিনাটা ওই রকম পড়ো বাড়ির মতো। যার ভিতরে কোরআন নাই তার ভিতরে আল্লাহ নাই। এটা বিশ্বাস করলেন যে একটা ঘরের ভিতরে 3 মাস 5 মাস 1 বছর যদি কেউ না ঢোকে ওটা ওয়াকিজু হয়। আমাদের সিনার ভিতরে যদি কোরআন তেলাওয়াত, কোনো ব্যক্তির সিনার ভিতরে কোরআন তেলাওয়াত যদি বছরের পর বছর না হয়, ওটাও ওই রকম বিরান বাড়ি হবে। এই জন্য কোরআন যারা পারেন না, দেশের পীর যদি দোয়া করে আপনি ছাড় পাবেন না। কেন পাবেন না? একটা হাদিস শোনায়ে দেই। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী কয়জন? এই 4 জন সাহাবী থেকে একটা হাদিস বর্ণিত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন প্রত্যেক মুসলিম নরনারীর উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ফরজ। মেয়ে লোক বাদ আছে, পুরুষ লোক বাদ আছে, প্রত্যেকের উপরে কোরআন শিক্ষা বাধ্যতামূলক ফরজ। করিয়েছেন কয়জন? এই জন্য আপনাদের পায়ে হাতে অনুরোধ করি, চেষ্টা করেন, লজ্জা নেই, চেষ্টা করেন। এই অবস্থায় যদি মারা যান গুনাহ মাফ পাই যাবেন। আল্লাহু আকবার বলেন। এখন যে কথা আমি আপনাদের বলছিলাম যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। করুণা কত জগৎ? এর উত্তর আপনারা প্রত্যেকে জানেন। সূরা ফাতিহার প্রথম আয়াত সবাই জানেন না? সবাই রেডি হন। আমি 1 2 3 বললে আপনারা বলবেন 1 2 3। কেন গলা খোলা যাচ্ছে না? যখন গান শোনে তখন টেনিয়ে টুনিয়ে গলা ছিঁড়ি ফেলে। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক বিশ্ব রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। যিনি আসমান জমিন সহ অসংখ্য জগতের রব, আমরা সেই রব আল্লাহর প্রশংসা আদায় করলাম আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ কত জগতের রব? যত জগৎ আল্লাহ তৈরি আছে তত জগতের স্রষ্টাকে। এবার আল্লাহ বলেন সমস্ত জগতের রব, সমস্ত জগতের ত্রাণকর্তা, সমস্ত জগতের রিজিক দাতা, সমস্ত মাখলুকাতের জীবন দাতা, মরণ দাতা আমি আল্লাহ। আমি আল্লাহর এমন একজন নেতার প্রয়োজন। আমি আল্লাহ যত জগতের জন্য স্রষ্টা থাকব, সেই নবীও হবেন তত জগতের জন্য নবী এবং রহমত। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলতেছেন, শোনো সেই রহমত, সেই নবীকে আমি যত জায়গার জন্য রহমত, যত জগতের জন্য মালিক, যত জগতের জন্য রব, তত জগতের জন্য রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত জগতের রব আমি আল্লাহ, আর সমস্ত জগতের রহমতের নবী আমার নবী, আমার বন্ধু, আমার দোস্ত মুহাম্মাদুর। কোন নবী সমস্ত জগতের নবী না। কেউ একটা অঞ্চলের নবী, কেউ একটা রাষ্ট্রের নবী, কেউ একটা দেশের নবী, কেউ সমগ্র পৃথিবীর নবী নন। একমাত্র সমগ্র পৃথিবীর নবী সহ সমস্ত জগতের নবী আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন, আলম শব্দের অর্থ জগৎ। আলম মানে জগৎ, একটা জগৎ, দুইটা জগৎ, আর বহু বচনে আলামিন মানে বহুমাত্রিক জগৎ। এখন জগৎ কয়টা? আমি আপাতত আপনাদের আমাদের সৃষ্টির সূচনার থেকে জান্নাত পর্যন্ত আমাদের জীবনে 5টা জগৎ আছে। কয়টা জগৎ? তাফসীর থেকে শোনাচ্ছি, ইবনে কাসির থেকে মারিফুল কোরআন থেকে শোনাচ্ছি। 1 নাম্বার আলমে আরওয়াহ,
রুহের জগৎ। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে ডান স্তনের নিচত থেকে কোটি কোটি রুহু বাহির করে, এদের রং সাদা, এদেরকে আল্লাহ পাক রাখলেন আরশের ডান ধারে, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বললেন, ফেরেশতা আমার আদমের ডান স্তনের নিচত থেকে যে সাদা রঙের রুহু বাহির হলো, এরা সবাই দিনদার, সবাই জান্নাতি। বাম স্তনের নিচ থেকে অগণিত রুহু বাহির করলেন, যাদের রং কালো, এদেরকে রাখলেন আল্লাহ পাক আরশের বাম ধারে। আল্লাহ বলছেন এরা সব বদকার, এরা হলো জাহান্নামী। এখন আল্লাহই জানে আমি হাবিবুল্লাহ আদম নবীর কোন দিক থেকে বাহির হয়েছি, আল্লাহই ভালো জানে। এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী কোনো বাবার বেটার বলার সাধ্য নেই, এটা আল্লাহই জানেন, সুবহানাল্লাহ। সারা জীবন একটা লোক মদ খাইলো, জেনা করলো, মরার আগে তওবা করে ঈমান নিয়ে কবরে গেল। আর একটা লোক সারা জীবনে ভালো কাজ করলো, মরার আগে মদ তদ খেয়ে মদের বোতল মারতেছে, দুনিয়ার থেকে বিদায় নিল, ও বদকার। তাহলে সারা জীবনের আমল সব শেষ হয়ে গেল। এই জন্য জানেন কে? রুহের জগৎ একটা জগৎ, এ জগতে আমরা ছিলাম, কিন্তু কেউ মনে করতে পারেন? 2 নাম্বার জগৎ আলমে বুতুন, পেটের জগৎ। ওই রুহু জগতে আমরাও যেখানে ছিলাম, কিয়ামতের আগের দিন পর্যন্ত যত সন্তান মায়ের গর্ভে আসে তাদের রুহুগুলো সেখানে আছে। একদিনে সব রুহু তৈরি, যে যখন দুনিয়ায় আসবে তার মায়ের পেটে ওই রুহু জগৎ থেকে সেই রুহুটা আল্লাহ পাক ঢুকাই দেয়। এটাও আমরা ছিলাম, কিন্তু মনে হয় যে আমার মতো হাবিবুল্লাহ আমি মার পেটে একদিন ঘোরাঘুরি করছিলাম, মনে হয় কি? আপনাদের কারোর মনে হয় নাই? বলেন। বাপ ঘুরিয়ে বেড়াচ্ছে ইন্ডিয়ায়, মা ঘুরিয়ে বেড়াচ্ছে বাংলাদেশে, এদের দুটোর বিয়ের মাধ্যমে আল্লাহ আমার পাঠাইলো, কে জানতো? সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার, মায়ের গর্ভ থেকে যখন ডেলিভারি হলাম, তখন মার পেট জগৎ থেকে আপনি আমি চলে আসলাম আলমে দুনিয়া। বর্তমান আমরা আছি 3 নাম্বারে, এখন দুনিয়ার জগতে। কথা কি মিলাতে পারেন? প্রথম ছিলাম কোন জায়গায়? রুহু জগৎ। 2 নাম্বার পেটের জগৎ, 3 নাম্বার দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে আসার পরে আমার আব্বা যেমন 73 বছর বয়সে বিদায় নিয়েছে, আমার মা যেমন 51 বছর পরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আপনার অনেকের ভাই গেছে, অনেকের মা গেছে, অনেকের আব্বা গেছে, অনেকের আব্বা আম্মা দাদা দাদি দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কবরে। এখন আর তারা 3 নাম্বার জগৎ দুনিয়ায় নাই, তারা 4র্থ নাম্বার জগৎ আলমে কুবুর, মানে আলমে বারজাখ। তারা এখন কোন জায়গায়? এবার যখন ইসরাফিলের সিংহায় ফুৎকার দেবে, ওয়ানুফিকা ফিস-সূরি মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। ওই কবর থেকে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে, প্রত্যেকের কবরের বুকের উপরের মাটিটা ফেটে যাবে। যার যার কবর থেকে উলাঙ্গ অবস্থায়, মেয়েরা উলাঙ্গিনী অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ওই জগৎটার নাম হবে আলমে হাসর। তাহলে জগৎ কয়টা পেলাম? রুহু জগৎ, পেট জগৎ, দুনিয়া জগৎ, কবর জগৎ, হাসর জগৎ। এই 5টা জগতের রব কে? জবান খুলে বলেন আরো জোরে। এই 5টা জগতের রব কে? আল্লাহ। যত জগতের রব আপনার আমার নবী, তত জগতের রহমাতাল লিল আলামিন। তাহলে এই 5টা জগতের রব যদি আল্লাহ হয়, ওই 5টা জগতের নবী এবং রহমত কে বলেন? আমাদের নবী বলেন না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল, আধার এলে বেলে উঠলো বাঁকা চাঁদ, চাঁদ মামাটি চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভোমরা ওলি,
ধরল কোকিল সুর, সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙচুর। মেঘ কেটে যায় বেলা ওঠে বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি প্রিয়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাঁচ জগতের রব, আপাতত সেই পাঁচ জগতের রহমত এবং নবী কে বলেন। এখন আমরা সেই নবীর উম্মাত, এই জন্য গর্ব হয় না। দাড়ি রাখেন না কেন? 2 নাম্বার, নবী কোনোদিন বোর গায়ে হাত দেয়নি, আপনি হাত দেন কেন? নবী কোনোদিন এতিমদের প্রতি বড় নজরে তাকায়নি, আপনি তাকান কেন? নবীজি বলেন এতিমদের লালন পালন যে ব্যক্তি করবে, সমাপ্ত নেই, মাথায় হাত বুলাইয়ে দাও, ওই এতিম বাচ্চার মাথায় যত লক্ষ চুল অত লক্ষ নফল ইবাদতের নাকি তোমার আমলনামায় হবে, কোনো টাকা লাগবে না। রাসূলুল্লাহ বলছেন এতিম সন্তানের লালন পালনকারী আর আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতের এইরকম পাশাপাশি থাকবো, যেমন তর্জনী আর শাহাদাত আঙ্গুলি পাশাপাশি আছে। আরো জোরে বলেন। এইবার ক্ষমতায় যেয়ে এতিমদের তো দেওয়া দূরিয়ে মরুক, এতিমদের মাল খেয়ে সর্বনাশ করে দিয়েছে একদল। কথা বলেন না কেন? এতিমদের লালন পালনকারী, এতিমদের মুখে খাবার যে ব্যক্তি উঠাবে, নবীজি আর সে জান্নাতের 2 আঙ্গুল যেমন পাশাপাশি এমন পাশে থাকবে। আর যারা ক্ষমতা পাওয়ার পরে এতিমদের মালকেই সর্বনাশ করে দেবে, রাসূলুল্লাহ বলছেন ওরা যাবে জাহান্নামে, কোনো ইবাদত তাদের জান্নাতে নিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই এতিমের মাল খাওয়া লোক আছে না ভাই? যদি ব্যাখ্যা করি, এখানে সৌদি আরবে লক্ষ লক্ষ হাজি দুম্বা কুরবানি করে, উট কুম্বা কুরবানি করে। এখান থেকে 10 বছর আগে আমিও জানতাম যে ইউনিয়ন পরিষদে ওই গোস্ত আসে, গরিব মানুষ 2-1 কান করে পায়, তাও সব দিত না, কিছু চেয়ারম্যান আবার ভাগ করি খেত। কথা কন ঠিক কিনা? এখন শুনতেছি আর আসে না, সব ঢাকাতে ভাগ হয়ে যায়। তাহলে এইটা কি বড় লোকদের, মন্ত্রীদের, এমপিদের, প্রধানমন্ত্রীর খাবার না গরিবদের খাবার? এই গরিবদের খাবার যারা মেরি খাচ্ছে, আল্লাহ রসুল বলেন কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন বুতুনুহুম ইল্লান নার, এতিমদের মাল যাদের পেটে যাবে এ জাহান্নামের আগুন ছাড়া কিছু যাবে না। এই জন্য আমার নবী এতিমদের প্রতি এত দয়া, এত নম্র আচরণ দেখিয়েছেন। আমরা যদি নবীর উম্মাত দাবি করি, আমাদেরকেও দেখানো প্রয়োজন আছে না নেই? আরো জোরে বলেন। এখন এই 5টা জগৎ আমরা কয় নাম্বারে আছি? 3 নাম্বারে। 2টা ঠেলিয়ে আসছি, আর সামনে কয়টা? 2টা। সামনের যে জগৎ নাম কি? আলমে কুবুর, আলমে বরজাক। নবী আমার বলেন এই 5টা জগতের ভিতরে কবর জগতের মতো কঠিন জগৎ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কোনোটাই দেখি না। কেন? রুহ জগতে অনেকে একসাথে ছিলাম, ওখান থেকে মায়ের পেটে আসলাম, আমি যেখানে যাই আমার মা সেখানে যায়। দুনিয়ায় আসলাম, বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব স্ত্রী ছেলেমেয়ে সবাই আছে। মারা যখন যাব ওই কবর জগতে 2 জন নামাইয়ে রেখে আসবে, কেউ সঙ্গের সাথী হবে না। আবার যখন কবর থেকে হাসরের ময়দানে উঠব, গোরস্থানে অনেকে থাকে, একের পরে এক উঠব, সামনে আছে পিছনে আছে, আখেরাতের ময়দানে তাই আছে। কিন্তু কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কেউ নাই, কেউ নাই। নবীজি বলেন চিন্তা করার কোনো যুক্তি নাই। যার সিনায় কোরআন থাকবে সকাল সন্ধ্যায় কোরআন পড়বে, আর কোরআন বুকে লাগায় চুমা দেয়, এই কোরআনই অন্ধকার কবরের সাথী হবে। কিন্তু কোরআন আজ কাঁদে আমাদের জন্যে। কেন কাঁদে? কোরআনের প্রথম বাণী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, প্রথম হক, প্রথম আয়াত পড়ো 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 তোমার জবান দিয়ে। কি পড়ো? এই কোরআন পড়ো তোমার জবান দিয়ে। যেই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। আর যেই আল্লাহর নামে পড়বা ওই আল্লাহই কিন্তু তোমাদের সৃষ্টি করেছেন। তাহলে কোরআনের প্রথম ওহী হলো পড়ো। কি পড়ো? উপন্যাস নাকি গল্পের বই পড়েন? পড়েন না গল্পের বই? উপন্যাস পড়েন না? পড়েন। কিন্তু যেটা পড়ার কথা বলা হলো সেই কোরআনের ধারে কাছে যান না, তাহলে কবরে ছাড় পাবেন কেমনে? আল্লাহর হাবিব বলেন
কোরআন যখন পড়ে সে যেন জেনে নাই আমার আল্লাহর সঙ্গে সে কথা বলে। আচ্ছা, আল্লাহর সঙ্গে কথা বলা হয়, কেউ তো আমরা টের পাই না। আমাদের মতন ধোঁকাবাজের দ্বারাই ওইটা আন্দাজ করা সম্ভব না। তবে কেমনে পড়ে? আমি সূরা ফাতিহার যে আয়াতটা আমি আপনাদের বললাম, প্রথম আয়াত বলেন আলহামদু, এর অর্থ কি? সমস্ত প্রশংসা আদায় করলাম সমস্ত জগতের মালিক বিশ্বমহান আল্লাহ, ঠিক তো? এখন এই এক আয়াতে আল্লাহর সঙ্গে কেমনে কথা বলি আমি আপনাদের বেরেনে দিচ্ছি। আলহামদু বলেন, এর অর্থ সমস্ত প্রশংসা। আলহামদু মানে কি? সবাই জবান খোলেন, সমস্ত প্রশংসা। এইটা যখন বলেন তখন আল্লাহ বলেন লিমানিল হামদু, প্রশংসা আদায় করলি কার? আমরা আলহামদু বললে আল্লাহ বলে প্রশংসা যে আদায় করলি কার? তখন আমরা বললাম রব্বিল আলামিন, সমস্ত জগতের রবের। তাহলে এক আয়াতের মাঝখানে আল্লাহর কথা আছে, প্রশংসা আদায় করলি কার? তখন আমরা বলি রব্বিল আলামিন। এবার আল্লাহ বলে মানির রব, রবকে। তখন আমরা দ্বিতীয় আয়াত পড়ি আর রহমানির রহিম, যিনি অফুরন্ত দয়ার মালিক, যিনি আমাদের দাতা দয়ালু আল্লাহ। সুবহানাল্লাহ। তার পরিচয় কি? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের যিনি মালিক। তাহলে এই দুই তিন আয়াতের ভিতরে আল্লাহর সাথে বান্দার যে কথা হয়, যদি সেই বোধ আপনার থাকে আপনিও বুঝতে পারেন। কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না, এই ক্ষেত্রে আমাদের ত্রুটি হয়ে যায়। আসুন যে আয়াতটি তেলাওয়াত করেছি, আপনার আমার নবী, আল্লাহ যত জগতের জন্য রব, আপনার আমার নবী তত জগতের জন্য নবী এবং রহমত। এই জন্য ওই নবীর উম্মাত হয়ে আমাদের দাম বেড়েছে না কমেছে? বেড়েছে। এই বাড়াটা যেন আমরা ধরে রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন।